আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আমাদের জমিতে। আর এখানে হচ্ছে আমি কিছু গাছ লাগাচ্ছি, অলরেডি লাগানো হয়ে গেছে। এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো লাগানো আপনাদের দেখাতে পারি নাই। তো এটা হচ্ছে বেগুন গাছ আর হচ্ছে টমেটো গাছ আর একটা লাউ গাছ আনছি। তো এই অল্প কিছু আর কি লাগালাম, তারপরে আবার আনবো, আইনে এই মাথার থেকে একবার ওই মাথা পর্যন্ত সব লাগাই দিব, কারণ এখানে হচ্ছে মাটিটা ভিজে, তো এই জন্য গাছগাছালি অনেক সুন্দর হবে। আর গাছের প্রতি আমার একটা নেশায় অন্যরকম, এই জন্য আমি গতকালকে বাজার থেকে নিয়ে আসছি চারাগুলো, আর আজকে সকালবেলা আর কি লাগাই দিলাম। তো এই যে হচ্ছে টমেটো গাছ, আর টমেটো গাছে খরচি দিচ্ছি, কারণ গাছগুলো একবারে কাত হয়ে গেছে আর কি, এই জন্য খরচি দিয়ে একটু একটু করে বেঁধে দিচ্ছি, তাহলে গাছগুলো আর কি সোজা হয়ে দাঁড়াবে। আর এই যে বেগুন গাছও আমি খরচি দিয়ে দিছি। তো আমার কাছে খুবই ভালো লাগে গাছগাছালি লাগাতে, তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল, এখন আমি কিছু পিঠা বানাই নিব। আর এটা হচ্ছে ভাজা পিঠা বলি আমরা, অনেক মানুষ অনেক ধরনের পিঠা বলে, তেল পিঠা, আমদোসা পিঠা, তো আমরা হচ্ছে ভাজা পিঠা বলি। তো সেই ভাজা পিঠা হচ্ছে এখন বানাই নিব, কারণ একটু একটু বৃষ্টি নামতেছে, তো আর বৃষ্টির ভিতরে এই পিঠাটা অনেক মজা লাগে, এই জন্য হচ্ছে এই পিঠাটা আমি বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা বানানোর জন্য হচ্ছে আমি খেজুরের গুড় নিছি। তো চাকা ধরা যে খেজুরের গুড়গুলা থাকে ওইগুলা পানির ভিতর, গরম পানির ভিতর দিয়ে গালাইয়ে তারপর হচ্ছে চাউলের গুঁড়োগুলো দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে একটু আটা দিছি যাতে পিঠাটা ফুলে, এই কারণে। তো দেখেন আমার চাউলের গুঁড়োটা মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভেজে নিব। তো খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, কারণ খেজুরের গুড় দিয়ে যে কোনো পিঠা বানালে অনেক মজা লাগে আর অনেক সুন্দর ঘ্রাণ হয়। তো দেখেন মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে তেল গরম করতে দিয়ে দিছি, এই যে এখন তেলের ভিতর দিয়ে দিব। তো তেলটা অনেক গরম হয়ে গেছে, তো দেখেন কত সুন্দর ফুলেছে পিঠাটা। তো এভাবে আমি সব পিঠাগুলো বানাই নিব, তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে দেখেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এক ঝুড়ি পিঠা বানাইছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।